গুরুত্বপূর্ণ খবরে একবালপুরে একটি বাড়িতে বিস্ফোরণ হয়েছে এবং এই বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন, তাদেরকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা বিষয়ে কথা বলছি, আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে আমাদের প্রতিনিধি দেবপ্রসাদ অধিকারী। দেবপ্রসাদ, কিভাবে ঘটলো এই ঘটনা? দেখো, আজ দুপুর 12টা নাগাদ এই ঘটনা ঘটেছে। MM আলী রোড, একবালপুরের MM আলী রোডে এই বিস্ফোরণের একটি বাড়িতে একটি বিস্ফোরণ ঘটেছে এবং সেই বিস্ফোরণে আমরা এখনো পর্যন্ত যতদূর খবর পাচ্ছি তাতে 5-6 জন আহত হয়েছে। অর্থাৎ ঘটনাস্থলে ওখানকার যিনি বিধায়ক রয়েছেন, ওখানকার যিনি বিধায়ক এবং মন্ত্রী রয়েছেন ববি হাকিম, তিনি কিন্তু ঘটনাস্থলে গিয়েছিলেন এবং তিনি দেখে যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে 5-6 জনের মতো আহত হয়েছে একটি বাড়িতে, MM আলী রোডের একটি বাড়িতে বিস্ফোরণটি ঘটেছে এবং তাতে আহত হয়েছে তাদের 4 জনকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করেছেন এবং ববি হাকিম সেখানে ঘটনাস্থলে গিয়েছিলেন। তিনি দেখে এসেছেন যে তাদের অবস্থা আশঙ্কাজনক এবং এই ঘটনা কি কারণে ঘটেছে সেটা কিন্তু এখনো পর্যন্ত তিনিও বলতে পারেনি এবং তিনি ইতিমধ্যে মুখ্যমন্ত্রীকে ঘটনাটি জানিয়েছেন যাতে এবং পুলিশকে ঘটনার তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছেন যে কিভাবে ঘটনা ঘটলো, একটি বাড়ির মধ্যে বিস্ফোরণ ঘটলো, তাহলে বিস্ফোরণ কারা ঘটালো বা বিস্ফোরণ ঘটানোর কোনো উদ্দেশ্য ছিল কিনা বা বিস্ফোরণটি কিভাবে ঘটলো সেই সব তদন্ত করার জন্য কিন্তু পুলিশকে ইতিমধ্যেই মন্ত্রী নির্দেশ দিয়েছেন এবং মন্ত্রী ঘটনাস্থলে গিয়েছিলেন। ওখানকার মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, সেই আতঙ্ক যাতে না থাকে তার জন্য ওখানকার মানুষকে বলেছে যে আপনারা স্বাভাবিক থাকুন, পুলিশ আছে, প্রশাসন আছে, এই বিস্ফোরণ যে ঘটেছে কিভাবে ঘটেছে সেটা আমরা তদন্ত করে দেখছি, খতিয়ে দেখছি, যারা এটা যদি এই ঘটনার পেছনে যদি কোনো উদ্দেশ্য থাকে সেটাকে তাদেরকে খুঁজে বার করার চেষ্টা করছে পুলিশ। মীনাক্ষী, ধন্যবাদ দেবপ্রসাদ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি দেবপ্রসাদ অধিকারীর সঙ্গে। বাজারে বাড়লো আলুর যোগান, কিভাবে বাজারে আলুর যোগান